দেখ মন কাশবন তুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখ মন কাশবন তুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনের সুর তোমার তুলির গন্ধ ছড়ানো বলো বলো হ্যালো সবাইকে, আমি তানিয়া। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আজ আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। তোমরা সবাই দেখতে পাচ্ছ, আর তোমরা অনেকেই জানো আর এখানে হচ্ছে থিম করেছে মায়ানমারের সিন ভিউ। মহালয়ার সকাল, আমরা হচ্ছে মহালয়ার সকালে সব বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে বেরিয়েছি। আজ মহালয়ার দিন আমরা ভেবেছিলাম যে হয়তো মানে কল্যাণী আইটিআই মোড় ওপেন হয়ে যাবে, কিন্তু এখনো অব্দি কল্যাণীর আইটিআই মোড় ওপেন হয়নি, ঠাকুরটা এখনো অব্দি দেখতে পারিনি। তো তোমরা 23 তারিখের পর থেকে সবাই কল্যাণীর আইটিআই মোড়ের ওপেনিং হয়ে যাবে, তোমরা চলে আসতে পারো। আর এই কল্যাণী মোড় কিভাবে আসতে হবে আমার ব্লগে সবটা থাকবে, তাহলে আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। কেমন লাগে কি লাগে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। প্রথমেই বলি কল্যাণীর আইটিআই মোড় আপনারা কিভাবে যাবেন। আপনারা যদি শিয়ালদাহ থেকে আসেন তাহলে শিয়ালদাহ থেকে কল্যাণী স্টেশন আসার জন্য প্রচুর ট্রেন পেয়ে যাবেন, যেমন শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন কল্যাণীর মেন স্টেশনে। কল্যাণীর 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরালে আপনারা কিন্তু প্রচুর অটো টোটো পেয়ে যাবেন কল্যাণীর আইটিআই মোড় আসার জন্য। অথবা আপনারা যদি শিয়ালদাহ থেকে কল্যাণী লোকাল ধরেন তাহলে আপনারা নেমে পড়তে পারেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটেই কিন্তু আপনারা কল্যাণীর আইটিআই মোড় চলে আসতে পারেন। আমরা যেহেতু কলকাতার দিক থেকে যাচ্ছি তাই একটু ডিস্টেন্স হয়ে যাওয়ার কারণে আমরা একটা গাড়ি বুক করে যাচ্ছি, আপনারা চাইলে সেটাও করতে পারেন। তাহলে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে রাস্তার ভিউটা একটু শেয়ার করে নিই। রাস্তার সুন্দর একটা ভিউ আর গাড়িতে মজা করতে করতে আমরা চলে এলাম কল্যাণীর আইটিআই মোড়ের সামনেই দেখতে পেলেন একটা গান্ধীজি স্ট্যাচু দাঁড়িয়ে, আর ওই যে সেই মন্দির। আমাদের অপেক্ষার অবসান ঘটলো ফাইনালি। আর এই গান্ধীজি স্ট্যাচুটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারা কিন্তু এখন কল্যাণীর আইটিআই মোড়ের সামনেই দাঁড়িয়ে আছে। তো এই হলো সেই ভাইরাল প্যান্ডেল কল্যাণীর আইটিআই মোড়। এবছরে কল্যাণী আইটিআই মোড়ের থিম হলো মায়ানমারের সিন ভিউ প্যাগোডা, মায়ানমারের একটা সাদা বুদ্ধ মন্দির। তাহলে চলুন মন্দিরের লুকটা একবার সিনেমাটিকভাবে আপনারা দেখে নিন। সামনে থেকেই তোমরা অনেক কিছু, এখানে অটো এখানে অনেকগুলো টোটো অটো দাঁড়িয়ে আছে, টোটো অটো তোমরা পেয়ে যাবে। তোমরা এখান থেকে যেতে চাইলে মনে করো যে রথতলা যাবে সেখানেও তুমি যেতে পারবে। এখানে অনেকগুলো গাড়ি আছে, এই গাড়িগুলো করেও তোমরা যেতে পারবে। এই হচ্ছে কল্যাণী আইটিআই এর মোড়। তো এই কল্যাণীর আইটিআই এর মোড় থেকে তোমরা সোজা চলে যেতে পারবে। কল্যাণী ঠাকুর দেখতে আসবে আর এরকম লম্বা একটা বাঁশের ব্যারিকেড পেরাবে না, সেটা কি কখনো হয়? তোমরা তাড়াতাড়ি চলে আসো কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে। আর এখানে এলে কি খাবে সেটা ভাবছো? একদম পাশেই চাউমিন রেস্টুরেন্ট আছে, সেখান থেকে তোমরা চাউমিন খেতে পারো, মানে অনেক কিছু খাবার, চাইনিজ খেতে পারো। তো আমরা এখন এখানে খাবো কি খাবো না এখনো ঠিক করা হয়নি, দেখা যাক আমরা কি করি। এত লম্বা লাইন ওপারে হওয়ার জন্য কে অত খাটবে? তার জন্য আমাদের বাঙালির সব থেকে সহজ টেকনিক হচ্ছে এই বাস থেকে ওই বাসে পেরিয়ে যাও, এই হাম্বাগুড়ি দিয়ে। আমি চলে এসেছি এখন। আমাদের রাস্তা এইভাবেই পেরাতে হয়। দেখো আমাদের পেরানোর টেকনিক, দেখলে পেরানোর টেকনিকটা দেখে নাও। গাইস দেখো আমরা কিন্তু ডিসাইড করলাম আমরা চাউমিনই খাবো গাইস। আমরা এখন চলে এসেছি চাউমিনে। দেখো আমরা এখন চাউমিনই ঢুকছি।
নিয়ে না ভাই। আমাদের এখন সিট পাচ্ছি না, আমারটা তাই জন্য ওই কারণে আমার বর এখন হাওয়া নিয়ে খাচ্ছে। আমাদের আর দাঁড়াও বলছি, সিট সিট নেই, খেতে এসেছি কিন্তু সিট পাচ্ছি না চাউমিনের ভেতরে। আর পিনুদার ফোন এসেই যাচ্ছে। আর সুমি কি হয়েছে, চো খেয়ে নি, কোনটা খাবি, কোনটায় বসবি, বস। আমরা এটা বুঝবো। আর আমরা মেয়েরা যেখানেই যাই সেখানেই আমরা একটু ফটো ভিডিও করতে ব্যস্ত হয়ে যাই, তাই একটু ফটো তুলে বসে পড়লাম খেতে। আর মেনুতে ছিল মিক্স ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। দুপুরের লাঞ্চটা জমিয়ে করে আমরা এখন যাচ্ছি কল্যাণীর রথতলার প্যান্ডেল দেখতে। আর এই কল্যাণীর সবচেয়ে সেরা প্যান্ডেলের মধ্যে কিন্তু এটাও একটা প্যান্ডেল বলা যেতে পারে। কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলটা দেখে আপনারা কিন্তু এখানে খুব সহজে টোটো কিংবা অটো করে চলে আসতে পারেন এই রথতলার মোড়ে, কিংবা এখান থেকে টোটো অটো করে আপনারা কিন্তু খুব সহজে চলে যেতে পারেন কল্যাণী ITI মোড়ে। আর এবছরে এখানের থিম হলো আমেরিকার স্বামীনারায়ণ টেম্পেলের আদলে তৈরি হচ্ছে কল্যাণীর রথতলা। তাহলে চলুন আপনাদেরকে একবার সিনেমাটিকভাবে কল্যাণীর রথতলার প্যান্ডেলটা ঘুরে দেখাই। তো আমরা রথতলা ঠাকুর দেখার পরে এখন আমরা চলে এসেছি সেন্ট্রাল পার্ক সর্বজনীনের ঠাকুর দেখতে। আর এখন মানে এবছরে সেন্ট্রাল পার্কের ঠাকুরের থিম হলো, থিমটা জানি না এখনো থিম কমপ্লিট হয়নি, 70তম বর্ষ এবছর উদযাপন করছে। হ্যাঁ, তো আমরা আজকে মানে মোটামুটি কোনো ঠাকুরই দেখতে পাইনি, আমাদের কলকাতার দিকে ঠাকুরগুলো দেখবো। আর এখানে বিভৎস বড় একটা মাঠ, এই মাঠের মধ্যে মনে হয় বিশাল একটা মেলা টেলা বসবে। আর আমার বান্ধবীকে দেখো ব্লগ করতে ব্যস্ত, আর আমার বর মনের সুখে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি আর আমার এই বান্ধবী দুজন মিলে এখন হাওয়া খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি। তো চলো তোমরা সেন্ট্রাল পার্কের ঠাকুরটা, মানে ঠাকুর তো এখনো কমপ্লিট হয়নি, তোমাদেরকে প্যান্ডেলটা একটু দেখাচ্ছি, চলো চলায়। ও ঠাকুর চলে এসছে, এখানে এখনো কাজ শেষ হয়নি, কাজ এখনো করছে মিস্ত্রি কাকুরা। আর মা দুর্গাতে চলে এসছে, মা দুর্গাকে তোমাদের সামনে থেকে একটুখানি দেখাচ্ছি, এখনো মা দুর্গা রেডি হয়নি। আর এখানে মানে খুব সুন্দর একটা লাইটের কাজ হচ্ছে, আর তোমার সাজবাতি দিয়ে করা আছে, বেশ ভালো লাগছে। আর এখানে তো কাজ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে মা দুর্গার সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের মা দুর্গা, সামনে থেকে যাওয়া যাচ্ছে না কারণ এখানের অবস্থা খুব খারাপ হয়ে আছে। দেখো আমাদের কলকাতার দিকের অনেক প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে গিয়ে মানুষজন ঘুরতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু কল্যাণীতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে এখনও অবধি প্যান্ডেলও কমপ্লিট হয়নি, আর মানুষজনকেও মানে কোনো রকম অ্যালাউই নেই কিছু করা। তো এটা যাই হোক ফাঁকার মধ্যে ছিল বলে আমরা একটু ঢুকে দেখতে পেরেছি, বেশ ভালোই লাগছিল। আর এখানে কাজবাজ চলছে, নানান রকম বাঁশের কাজ হচ্ছে। তো যাই হোক কল্যাণীতে আমরা গিয়েছিলাম মহালয়ার দিনকারে। তো মহালয়ার দিন ভেবেছিলাম হয়তো কল্যাণীর ওপেনিং হয়ে যাবে, কিন্তু ওপেনিং হয়নি। শুনলাম ওখানে গিয়ে যে বিকালবেলা 5টার সময় ওপেনিং হবে, মানে ওখানে মানে ওই দিনকারে সবাইকে 1 ঘন্টার জন্য ঢুকতে দেওয়া হবে। কিন্তু এত মানুষের জনসংখ্যা দেখে আমাদের আর মানে সাহসে কুলালো না, একটুখানি দাঁড়িয়ে অল্প হালকা করে জাস্ট এক নজরের লুকটা দেখে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তোমরাও একটু হালকা করে এক নজরের লুকটা দেখে নাও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পুজোর একটা নতুন আড্ডা নিয়ে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।